হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো স্মার্ট বাংলা টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে কিন্তু বড় একটি আপডেট চলে এসেছে। পুজোর আগেই কি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে চলেছে এবং পুজোর পরে লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে গেলে কত করে পাবে, সেই সমস্ত জিনিস নিয়ে আজকের ভিডিওটি তোমাদের সামনে করা হচ্ছে। যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে পরবর্তী এই ধরনের লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এদিক ওদিক থেকে আমরা সবাই খবর পাচ্ছি যে পুজোর আগে সেপ্টেম্বর থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে চলেছে। এই খবরটা কি সত্যি? এবং যদি সত্যি হয়ে থাকে তাহলে লক্ষ্মীর ভান্ডার কত টাকা বাড়তে চলেছে, কারা কত টাকা করে পাবে, চলুন বিস্তারিত ভিডিওটি দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার। 2021 বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। ভোট মিথ্যেই প্রতিশ্রুতি পূরণ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে চালু করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এবার শোনা যাচ্ছে শীঘ্রই এই প্রকল্পের টাকা বাড়াতে চলেছে সরকার। রাজ্য সরকারের এই প্রকল্পে প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসিক 1000 টাকা ভাতা দেওয়া হতো। তবে 2024 লোকসভা নির্বাচনের আগে এই ভাতার অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয়। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার হিসাবে সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকার বদলে 1000 টাকা পাচ্ছেন। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পাচ্ছেন 1200 টাকা করে। পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের ফলে উপকৃত হয়েছেন রাজ্যের বহু মহিলা। কেউ এই টাকা হাত খরচ হিসেবে ব্যবহার করেন, কেউ আবার সংসারের কাজে লাগান। ফলে স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হলে সুরাহা হবে অনেকের। সরকারি সূত্রে খবর, বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 2,11,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত 1 এপ্রিল এই স্কিমের ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখন কানাঘুষা শোনা যাচ্ছে লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের সাফল্যের দিকে নজর রেখে ফের একবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুখবর দেওয়া হতে পারে। জল্পনা শোনা যাচ্ছে আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের ভাতা ফের বাড়ানো হতে পারে। 1000 টাকা এবং 1200 টাকা থেকে বাড়িয়ে পরবর্তীতে তা 1500 টাকা 2000 টাকা করা হতে পারে। এই বিষয়ে এখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সুখবরের অপেক্ষায় রয়েছেন সকলে। রাজ্য সরকারের তরফ থেকে কবে এই বিষয় নিয়ে জানানো হয় সেটাই দেখার। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো চলো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।